আসসালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিসিএস বা জব প্রিপারেশনের জন্য আসলে কি কোনো কোচিংয়ে ভর্তি হওয়া কি খুবই গুরুত্বপূর্ণ নাকি কোচিং ছাড়াও এটার প্রিপারেশন নেওয়া যায়? এই টপিক নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। প্রথমত আমি আলোচনা করব যে কোচিংয়ের সুবিধা কী আর পরবর্তীতে আলোচনা করব কোচিং করার কী অসুবিধা রয়েছে এবং কোচিং কিন্তু একটা হচ্ছে অনলাইনেও করা যায় আর একটা হচ্ছে অফলাইনেও করা যায়। তো প্রথমে আমি কোচিং যে ২ প্রকার আছে যেটা আমরা অফলাইনে করি সেটার নিয়ে আলোচনা করব। সেটার সুবিধা কিংবা অসুবিধা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত যদি আপনি অফলাইনে কোনো কোচিংয়ে ভর্তি হন, মিনিমাম আপনার ধরে নিতে হবে একটা ভালো কোচিংয়ে যদি ভর্তি হন, কনফিডেন্সে মনে হয় যত সম্ভব ১২ কি ১৩ এরকম অফার প্রাইসে ভর্তি করায়। এর থেকে তারও আরও বেশি প্রাইসেও নেয় কোচিংয়ের জন্য। আর যেগুলো আরও কিছু কোচিং আছে যেগুলো এর চাইতে একটু কম ৭, ৮ কিংবা ৬ এরকম নেয়। তো আপনার একটা অ্যামাউন্ট ধরে রাখতে হবে যে কোচিংয়ের এই পরিমাণে একটা খরচ হয়, মানে টাকা তারা নেয়, ফি। এছাড়াও আরেকটা অসুবিধা রয়েছে যে সেইটা হলো আপনার যাওয়া আসা মিলে অনেক সময় খরচ হয়। যেহেতু আপনার কাছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি জবের প্রিপারেশন নিবেন, আপনার পড়ার সময়টাই বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি নিজে কতটা পড়তে পারছেন সেটাই মেইনলি কাজে লাগে। আবার দেখা যায় যে যখন কোচিংয়ে ক্লাস হয়, যখন একটানা ক্লাস হয়, দেখা যায় কোনো ক্লাস ২ ঘন্টা হয়। তো যখন আপনার ২ টা ক্লাস থাকবে তখন ২ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা ক্লাস হয়। তো এই ৪ ঘন্টা বসে থেকে যে একবারে লেকচার শুনে সেটা নোট করে ফেলা, এটা খুব টাফ লাগে এবং আমার কাছে এখন এই জিনিসটা খুবই টাফ লাগে। টাফ এই জন্যে লাগে যে মনোযোগ আসলে ২ ঘন্টা কিংবা ৪ ঘন্টা একটানা মনোযোগ সেটা থাকে না। আরেকটা বড় অসুবিধা আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা টিচারের অফলাইনে ক্লাস করছেন তখন আপনি একসাথে বোঝা এবং নোট একসাথে করতে পারবেন না এবং প্লাস আপনি সেই ক্লাসগুলো বারবার দেখতে পারবেন না। তো এটা আমার কাছে একটা অফলাইনের অসুবিধা মনে হয়, আমার ক্ষেত্রে মনে হয়। আর আরেকটা অসুবিধার বড় কারণ হচ্ছে অফলাইনে যে কোচিংগুলো করা হয় সেটা হচ্ছে ৩ মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়া হয়। তো ৩ মাসের মধ্যে আপনার পড়া হোক না হোক যাই হোক না কেন আপনাকে ৩ মাস কিংবা ৪ মাসের মধ্যে একটা কোর্স কমপ্লিট করে দিবে এবং তারপরে আপনাদের কোনো দায়িত্ব নেবে না তারা। কিন্তু অফলাইনের আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনার এক্সাম নিবে এবং এক্সাম যেহেতু আপনি সশরীরে বসে দিতে পারছেন সেহেতু আমার ক্ষেত্রে মনে হয় যে এই জিনিসটা খুবই ইফেক্টিভ মনে হয় যে হ্যাঁ, আপনি যখন সশরীরে এক্সাম দিতে যাচ্ছেন তখন আপনার কাছে একটা এক্সাম ফিল হয় এবং অনেক মানুষের মাঝে যখন আপনি এক্সাম দিবেন তখন আপনার নিজেদের মধ্যেও একটা কম্পিটিশন ভাব আসবে যে হ্যাঁ, আমাকে ভালো করতে হবে এরকম। কিন্তু এখন যদি আমি অফলাইনে চাইতে যদি আমি অনলাইনের কথা বলি, অনলাইনের কিছু সুবিধার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে যে আপনি কোনো আ ধরেন যে স্যারের কিংবা ম্যামের ক্লাস করলেন সেটা আপনি বারবার দেখতে পারবেন এবং বারবার সেটা দেখে আপনি নোটও করতে পারবেন এবং সেই ক্লাসগুলো আজীবন থেকে যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনেরটা সুবিধা বেশি। কিন্তু অনলাইনের আরেকটা অসুবিধা আমার কাছে মনে হয় যে আপনি ধরেন যে কোনো ক্লাস করছেন না কিংবা আপনি ফাঁকি দিচ্ছেন। আপনি যদি নিজে অ্যাক্টিভ না হন তাহলে অনলাইনে কোচিং করলে আপনার কাছে অত ইফেক্টিভ নাও মনে হতে পারে। আর অফলাইনে আপনি দেখা যায় যে পরীক্ষা দিচ্ছেন তখন আপনার ওই ফিলটা আসে, পরীক্ষার ফিলটা আসে। কিন্তু অনলাইনে যখন আপনি কোচিংয়ে কোনো পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনাকে একা পরীক্ষা দিতে হবে এবং এক্সামের যে ফিলটা সেরকম নাও আসতে পারে। এখন কথায় আসি যে সত্যি কি আপনাকে কোচিং করতেই হবে? কিংবা কোচিং কি খুবই ইফেক্টিভ? কিন্তু আমি যদি পার্সোনাল পরামর্শ কিংবা কোনো কথা বলি তাহলে আমার কাছে মনে হয় যে আমি আ বিভিন্ন কোচিংয়ে ডেমো ক্লাস করেছি অনলাইনের বিভিন্ন গ্রুপে।
তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি কোনো কোচিংয়ের ধরেন যে ইংলিশ ক্লাসটা আমার ভালো লাগলো কোনো টিচারের, আবার কোনো কোচিংয়ের আমার ম্যাথ ক্লাসটা ভালো লাগলো কোনো টিচারের। তো এক্ষেত্রে মনে হয় যে আমি যদি একটা জায়গায় কোচিংয়ের ভর্তি হই, তাহলে সব ক্লাস আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক টিচাররা কোর্স মানে বিক্রি করে। তারা কোর্স ফি দিয়ে আপনি তাদের কাছে ভর্তি হতে পারেন। এটাও কিন্তু আপনাদের তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি কোনো কোচিংয়ের ধরেন যে ইংলিশ ক্লাসটা আমার ভালো লাগলো কোনো টিচারের, আবার কোনো কোচিংয়ের আমার ম্যাথ ক্লাসটা ভালো লাগলো কোনো টিচারের। তো এক্ষেত্রে মনে হয় যে আমি যদি একটা জায়গায় কোচিংয়ের ভর্তি হই, তাহলে সব ক্লাস আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক টিচাররা কোর্স মানে বিক্রি করে। তারা কোর্স ফি দিয়ে আপনি তাদের কাছে ভর্তি হতে পারেন। এটাও কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা। সব টিচারকেই যে আপনার সবার ভালো লাগবে কিংবা সবার পড়া আপনি বুঝবেন এটাও না। এখন হচ্ছে YouTube এ অনেক ক্লাস ফ্রি আছে, যেটা আপনি কোচিং এ ক্লাস না করলেও আপনি ফ্রি ক্লাস করে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। কিন্তু মেইন কথা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, কেউ আমাকে রুটিন বানিয়ে দিবে এবং সেটা দেখে আমি পড়বো, তাহলে অবশ্যই বলব যে না, এরকম হবে না। হ্যাঁ, যদি আপনি কোচিং করেন অনলাইন কিংবা অফলাইন, সেটা আপনার রুটিন মাফিক হয়তোবা সেটা আপনাকে চলতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি কোচিং না করেন, একদমই না করেন, তাহলে আপনাকে নিজেকেই রুটিন বানাইতে হবে এবং নিজেকেই সেটা পড়াশোনা আগে নিতে হবে। কিন্তু আপনি যদি কোচিংয়ে ভর্তি হন কিংবা কোচিংয়ে ভর্তি নাও হন, তাহলে আমি পরামর্শ দিব যে আগে আপনি একবার পুরো সিলেবাসটা শেষ করবেন। তারপরে কোচিংয়ে ভর্তি হবেন। কারণ আপনি অফলাইন কিংবা অনলাইনে যদি কোচিংয়ে ভর্তি হন, তারা কিন্তু খুব দ্রুত ক্লাস নিবে এবং আপনি তাদের সাথে তাল মিলিয়ে একদমই চলতে পারবেন না। কারণ অফলাইনে ক্লাস হলেও তারা এত দ্রুত শেষ করে যে আপনার পক্ষে সেটা কমপ্লিট করা সম্ভব হয় না। আর এতগুলো এক্সাম একসাথে অনেক লং মানে অনেক বেশি পড়া দেয় যে আপনি সেটা কভার করতে খুব নাকানি-চুবি মানে একটু আপনার সমস্যা হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি ক্লাস করতে চান তাহলে YouTube এ বিভিন্ন টিচারের ক্লাস করতে পারেন এবং তাদের ক্লাস করে যদি আপনার ভালো লাগে, তারা যদি কোর্স ফি দিয়ে কোনো ব্যাচ পড়ায়, তাহলে আপনারা সেগুলোতে ভর্তি হতে পারেন এবং সেগুলো আগে শেষ করতে পারেন। তার পরবর্তীতে যখন এক্সাম ব্যাচে হবে, তখন আপনারা সেখানে এক্সাম দিতে পারেন কোনো কোচিংয়ের। আবার লাইভ MCQ এখানেও এক্সাম দিতে পারেন। আবার যেটা অফলাইন কোচিং আছে, এক্সাম ব্যাচ আছে, আমার ক্ষেত্রে সেটা মনে হয় যে অফলাইনের এক্সাম ব্যাচে যদি এক্সাম দেওয়া যায়, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। আর সেক্ষেত্রে ওরা টাকাও বেশি নেয় না, কিন্তু আপনার এক্সাম দেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা তৈরি হবে। অনেকেই কিন্তু না বুঝে কোচিংয়ে ভর্তি হয়ে যায়। তারপর যখন কোর্স কমপ্লিট হয়ে যায়, তখন তারা দেখে যে তাদের আসলে কিছুই পড়াশোনা হয়নি। মেইনলি আপনাকে নিজেকেই নিজের পড়াশোনাটা মেনটেন করে চলতে হবে। তারপর আপনি এক্সাম ব্যাচে ভর্তি হন কিংবা এক্সাম দেন, সেটা আপনার উপর নির্ভর করবে।